আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। সকালে ঘুম থেকে উঠেই যেহেতু আমাদের মেয়েদের কাজ বিছানা গোছানো, তো বিছানা গোছানো দিয়েই হচ্ছে আজকের ভিডিওটা শুরু করলাম। আর হঠাৎ করেই বাড়ি থেকে আসার পরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, সেভাবে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আর গতকালকে তো অনেক বেশি অসুস্থ ছিলাম, সারাটা দিন শুয়েছিলাম, বাসায় কোনো রান্নাবান্নাও করতে পারি নাই। আর আমি যেহেতু এখানে একা, অসুস্থ থাকলেও নিজেরই সব কিছু করতে হয়, কিন্তু কালকে এতটা পরিমাণ অসুস্থ ছিলাম যে বাসায় কোনো রান্নাবান্না করি নাই। তো আজকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি। আর হঠাৎ করেই না আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গেও কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজকে মোটামুটি শরীরটা ভালো লাগলো। তো সবাই ঘুম থেকে উঠে পড়ছে, আমি সকালেই বিছানাটা গোছানো শুরু করে দিছি, আবার দুপুরে রান্না তো আমার হচ্ছে রুমটা গোছানো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে রুমটা গোছানো শেয়ার করলাম, সকাল থেকেই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শুরু করলাম। আর দুপুরের জন্য রান্না করতে হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে রান্না করব, রান্না করার জন্য ফ্রিজ থেকে কিছু বের করব আর কি। এটার মধ্যে আছে কাঁচা মরিচ, আর এই যে মশলা বেটে রাখছিলাম ব্লেন্ডার করে, তো মশলা বাটাটাই আর কি বের করব। আজকে আর মাছ রান্না করব না, তো শুধু বাটা মশলাটাই নিলাম আর কি। তো দুপুরে রান্না করব আলু, এখানে হচ্ছে ডুমডুম করে কেটে নিছি। আর আলুর মধ্যে তো অনেক পরিমাণ ময়লা, তো এটা হচ্ছে সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধোয়া শেষ, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ করে নেব। আজকে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ করে রান্না করব। তো এখানে হচ্ছে আলুটা দিয়ে দিছি আর কি। তো এখন ফ্রিজ থেকে চলো ডিম নিয়ে আসি। তো ডিম আর আলু রান্না করব, সিদ্ধ দিব। তো আমি যখন হচ্ছে 2 দিনের জন্য বাবার বাড়িতে গেছিলাম, তো আমার নানি আর খালা অনেকগুলা ডিম দিয়ে দিছে। এই যে দেখো, এইদিকে আরও ছিল, খাওয়া হয়েছে। হাঁসের ডিম, দেশি মুরগির ডিম দিয়ে দিছে। তো ডিমগুলো সিদ্ধ করব। তো আমি হচ্ছে 4টা ডিম নিয়ে আসলাম ফ্রিজ থেকে। তো এই ডিম 4টা আলুর মধ্যে দিয়ে দিলাম। আর আলু আর ডিমই যেহেতু রান্না করব, তো সিদ্ধ করার জন্য 2টাই দিলাম, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়ার মধ্যে ডিম আর আলু সিদ্ধ করতে দিছি। তো এই যে দেখো, আমার ডিম আর আলু কিন্তু দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো এটা এখন আমি নামিয়ে নিব। আর এইদিকে আমি হচ্ছে চাউল ধুয়ে রাখছি, তো এটা এখন বসেই দিব গ্যাসের উপরে। তো আমি হচ্ছে চাউল ধুয়ে চুলার উপরে দিছি। আমার রাইস কুকারটা একটু নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আর কি গ্যাসেই ভাতটা রান্না করতে হচ্ছে। আর এইদিকে এই যে আলু সিদ্ধ করে বেসিনে রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেলেই ছুলে নিব আলুগুলা। আজকে দুপুরের জন্য রান্না করছি ডিম আর আলু সিদ্ধ করে হচ্ছে রান্না করছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমার ভাতও রান্না করা হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শরীরটা অনেক বেশি খারাপ, তারপরেও রান্নাটা করছি। এই ছিল আজকে হচ্ছে আমার দুপুরের রান্না। তো আমার বাসায় হচ্ছে নতুন মেহমান আসছে, তো সেই মেহমানটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেহমানটা কি সেটা হচ্ছে দেখলেই বুঝতে পারবে। তো মেহমান নিয়ে আসছে গতকালকে তোমার ভাইয়া। তো চলো তোমাদের সঙ্গে পিছন ক্যামেরাতে শেয়ার করি আমার মেহমানটাকে। তো আমাদের বাসায় হচ্ছে নতুন অতিথি নিয়ে আসছে তোমার ভাইয়া, আমার ছেলের জন্য। দেখো কিভাবে চিল্লাচ্ছে। তো এটা হচ্ছে কাকাতুয়া পাখি। আর এইদিকে এই যে আমার ছেলে বসে আছে, পাখি পাহারা দিচ্ছে। ছেলের পাখি অনেক পছন্দ, তো গতকালকে রাত্রে নিয়ে আসছে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, পরে আবার শেয়ার করব। তো তোমার ভাইয়া পাখিটাকে দেখো কি সুন্দর করে যত্ন করতেছে।
মাঝখানে রড বেঁধে দিয়েছে। আর এই যে আমার ছেলে, আর এই যে তার বাবা, এই খাঁচা থেকে এই খাঁচাতে ট্রান্সফার করে এখন তার সুন্দর একটা জায়গা করতেছে।